ইউনূস ইস্যুতে চুপ থেকেও রেহাই পাবেন না চুপ্পু? এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনীতির অলিগলিতে সবচেয়ে বেশি আলোচিত। বঙ্গভবনের 4 দেয়ালের ভেতরে কি এমন ঘটছে যা দেশের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিতে পারে? একজন রাষ্ট্রপতি যিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি কেন এখন বিএনপির পারপাস সার্ভ করতে চাইছেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে নিজের পদ বাঁচানোর এক মরিয়া লড়াই? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর রাজনৈতিক জীবনের সেই সব অধ্যায় যা আগে কখনো এভাবে সামনে আসেনি। ঘটনার শুরুটা হয়েছিল ছাত্র জনতার সেই উত্তাল জুলাই আন্দোলনের সময় থেকে। যখন রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছিল, তখন রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন তাকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে, তখন অনেকেই ভেবেছিলেন তার বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু নাটকীয়ভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের, বিশেষ করে তারেক রহমানের অনড় অবস্থানের কারণে সে যাত্রায় টিকে যান তিনি। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নির্বাচনের পর পদত্যাগ করবেন, অথচ এখন সুর বদলে বলছেন তিনি আর পদত্যাগ করতে চান না। এই যে ঘন ঘন অবস্থান পরিবর্তন, এর নেপথ্যে কোন রহস্য কাজ করছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালে দেখা যায় তার পুরো জীবনটাই আবর্তিত হয়েছে আওয়ামী লীগের রাজনীতির সাথে। ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি, এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিচার বিভাগে কর্মজীবন এবং সবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান, সবই ছিল এক সুতোয় গাধা। 2023 সালে যখন ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক তার মনোনয়নপত্র জমা দেন, তখন এটি পরিষ্কার ছিল যে তিনি দলীয় আস্থার প্রতীক। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। যে মানুষটি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতি ও নির্যাতনের তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি আজ সেই বিএনপিরই সুনজরে থাকতে চাইছেন। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। রাষ্ট্রপতি এখন বলছেন বিএনপি চাইলে তিনি পদে থাকবেন, অর্থাৎ তিনি এখন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী। কিন্তু প্রশ্ন জাগে, কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি ইতিমধ্যে বিএনপির জন্য একটি বড় কাজ করে ফেলেছেন, আর তা হল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচন আয়োজন নিশ্চিত করা। যদি তিনি সেই সময় পদত্যাগ করতেন, তবে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ত, আর সেই নির্বাচনে জিতেই বিএনপি আজ ক্ষমতায়। কিন্তু এই কৃতজ্ঞতার সমীকরণ কি এতই সহজ? এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। রাষ্ট্রপতি এখন ডক্টর ইউনূস সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি নিয়ে তার আপত্তি সরাসরি বিএনপির রাজনৈতিক স্বার্থের সাথে মিলে যাচ্ছে। বিএনপি যেসব ধারার সাথে একমত নয়, রাষ্ট্রপতি সেগুলোকে যথাযথ প্রক্রিয়ায় জারি হয়নি বলে চ্যালেঞ্জ করছেন। এতে করে বিএনপিকে সরাসরি মাঠে নামতে হচ্ছে না, রাষ্ট্রপতির কলমের খোঁচায় কাজ হয়ে যাচ্ছে। একেই বলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের একজন সাবেক নেতা হয়ে তিনি কেন নিজের দলের ঘোর বিরোধী শক্তির সেবা করছেন? এটা কি কেবলই পদ বাঁচানোর কৌশল, নাকি এর পেছনে গভীর কোনো সমঝোতা রয়েছে? সাসপেন্স আরও ঘনীভূত হয় যখন আমরা জাতীয় সংসদে রাষ্ট্রপতির আসন্ন ভাষণের দিকে তাকাই। শোনা যাচ্ছে রাষ্ট্রপতির মুখ দিয়ে শেখ হাসিনা সরকারের দুর্নীতি, গুম, খুন এবং তথাকথিত আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা তুলে ধরা হবে। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে নিজের দলের পতন আর অপকর্মের দলিল পাঠ করা হবে সংসদের ইতিহাসে এক বেনজির ঘটনা। বিএনপি এটাকে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে। কিন্তু এত কিছুর পরেও কি শাহাবুদ্দিন চুপ্পু রেহাই পাবেন? কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন বিরোধী দল এবং ছাত্রনেতাদের কঠোর অবস্থানের কথা সামনে আসে। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন রাষ্ট্রপতির কথা ও কাজে কোনো মিল নেই এবং তিনি সত্য গোপন করেছেন। অন্যদিকে চিফ হুইপ নাহিদ ইসলামের বার্তা আরও ভয়াবহ। তিনি সরাসরি ঘোষণা করেছেন সংসদের প্রথম কাজই হবে রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট। তাদের অভিযোগ, জুলাই গণহত্যার সময় রাষ্ট্রপতি নীরব থেকে প্রকারান্তরে সেই নৃশংসতাকে সমর্থন জানিয়েছেন। ছাত্ররা যখন বঙ্গভবন ঘেরাও করেছিল, তখন তিনি অভিভাবকের দায়িত্ব পালন না করে নিষ্ক্রিয় ছিলেন। এই নিষ্ক্রিয়তাই কি এখন তার কাল হয়ে দাঁড়াবে? এখানেই শেষ নয়, ডক্টর ইউনূসের সাথে রাষ্ট্রপতির সম্পর্কের তিক্ততাও এখন প্রকাশ্য। রাষ্ট্রপতি দাবি করেছেন গত 1.5 বছরে ডক্টর ইউনূস বারবার সংবিধান লঙ্ঘন করেছেন, অথচ তিনি নিজে রাষ্ট্রপতি হয়েও কোনো পদক্ষেপ নেননি। তার যুক্তি ছিল তিনি ঝামেলা মুক্তে থাকতে চেয়েছিলেন।
কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান লঙ্ঘন দেখা এবং তাতে নীরব থাকা বা সমর্থন দেওয়ার সমান অপরাধ। এই একটি পয়েন্টই তাকে পদ থেকে সরানোর জন্য যথেষ্ট শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপতি কি কেবল নিজের গদি বাঁচাতে এভাবে দুই নৌকায় পা দিয়ে চলতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মোহাম্মদ শাহাবুদ্দিনের উচিত ছিল আওয়ামী লীগের সরকারের পতনের পর সম্মানে বিদায় নেওয়া, কিন্তু তিনি থেকে গেছেন এবং এখন যে ধরনের পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন তাতে রাষ্ট্রপতি পদের মর্যাদাই আজ সংকটের মুখে। একদিকে বিএনপির স্বার্থ রক্ষা, অন্যদিকে নিজের আদিত রাজনৈতিক পরিচয়, এই দুইয়ের চাপে তিনি এখন পিষ্ট। তার প্রতিটি পদক্ষেপ এখন আতশি কাচের নিচে দেখা। তিনি কি পারবেন অভিশংসনের হাত থেকে বাঁচতে, নাকি সময়ের ব্যবধানে তাকে এক কলঙ্কিত বিদায়ের মুখোমুখি হতে হবে? পরিশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই। আজ যিনি রক্ষক, কাল তিনি ভক্ষক হিসেবে চিহ্নিত হতে পারেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন যে বিপজ্জনক রাজনৈতিক খেলা খেলছেন তার শেষ কোথায় তা সময় বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, সংবিধান রক্ষা আর ব্যক্তিগত স্বার্থের লড়াইয়ে যদি সংবিধান হেরে যায় তাহলে তার দায়ভার ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। তিনি কি শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচাতে পারবেন, নাকি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ।